তা আপনি চিনি চিনি আপনি জাল দিয়া এরপর আবার গুড় মিশিয়ে আবার গুড় বানান। এই নরম গুড়টা তো বিক্রি হয় না এখন, তো টাইট না হলে তো বিক্রি করা যায় না। এইখানে গুড় তৈরি করা হবে। কি গুড়? আখের গুড়। আখের গুড়? তাই আখের গুড় চিনি দিয়ে কেন? চিনি এটা জাল দিয়ে আখের গুড় দেবো। হ্যাঁ, আখের গুড় দেবো, এরপরে একটু গুড় তৈরি। আখের গুড় কি চিনি দিয়ে করে? হ্যাঁ, আখের গুড় এখন আখের গুড় রাই করলে পরে গুড়টা নরম হয়ে যায়, এটা চিনি ছাড়া পুড়ে যাবো। আপনি তো চিনি আমাদের জন্য অনেক ক্ষেত্রেই ক্ষতি। গুড়ের কালারটা আসবে কিভাবে? কালার আসবে কিভাবে? দেখেন আমি গুড় দিয়ে দেখেন কালার কিভাবে আসে। আপনি আমি গুড় দিতেছি, আপনি দেখেন। দেখেন আমি গুড় দিতেছি, আপনি দেখেন। আপনি এই গুড় পাইলেন কোথায়? এটা চুন খোলা সাইজে তার থেকে কিনা। আপনি চিনি চিনি আপনি জাল দিয়া এরপর আবার গুড় মিশিয়ে আবার গুড় বানান। এই নরম গুড়টা তো বিক্রি হয় না এখন, তো টাইট না হলে তো বিক্রি করা যায় না। হ্যাঁ, এটা টাইট না হলে তো আপনার কেউই কিনবে না। কিনবে? তা আপনি এই গুড়ই আপনি কিনে দেবেন, তা আপনি চিনি দিয়ে বানান এই কেন? গুড় আপনি এইভাবে বিক্রি করলে হাতে ভরে মানুষ একটু টাইট না হলে সুন্দর না হলে কিনে না। হ্যাঁ, তা আপনি দেখেন চিনি তো খাবার জিনিস, খারাপ জিনিস না। না, চিনি অনেকের কাছে খারাপ জিনিস। না, তাহলে আখের শুধু আখের শুধু আখের রস দিয়ে যদি থেকেই তো শুনেন, আখের থেকেই তো গুড় এলো, আখের থেকেই তো খেজুর গুড় তৈরি হয়। আপনি যে এইখানে চিনি হয়, এইখানে তাই যে না? এটা তার খারাপ কিছু না। এই জায়গাতে খেজুরি গুড়গুলো ওগুলো কি করবেন? ওগুলো বানাইছেন কিভাবে? খেজুরি গুড় আছে আপনার কাছে? এই জায়গাতে খেজুরি গুড় দেখি, ওগুলো বানাইছেন কিভাবে? ওটা ওই খেজুরি গুড়ে এলো, খেজুরি গুড়ি ওটা। ও খেজুরি গুড়ি যে হাড়ি রাখি করা। ও তা ওইটাও তো আপনি বানান, খেজুরি গুড়ও বানান? খেজুরি গুড়ি এখন কি পৌষ মাসে হলো ওটা খেজুরি, এখন তো মানে পৌষ মাসে খেজুরি গুড় বানাইছেন? আচ্ছা, ভিতরে যে ওটা হলো খেজুরি গুড়। ওইগুলো কিসের গুড়? ভিতরে যে মজুদ গুড় ওইটা কিসের? এই আখের গুড়ি। ওটা আখের গুড়টা তাই যে পাইলের যে পানি পানি গুড় দেখলাম ভিতরে, ওগুলা কি? আচ্ছা, এটা একটু দেখেন তো। ওইটা একটু আইসেন দি। আসেন, এটা রাখেন। এটা আখের তেলা না। মাছি রাখা না, পোকা পোকা